আসেনি এরকম? বলেন না। হ্যাঁ, এটা কি ঠিক বলেন? কেন আপনি মুসলমানের সমাজে বসবাস করেন, মুসলমানের সন্তান হয়ে আপনি এরকম কেন হবেন? এত বেখবর। আপনি মোবাইলের দিকে তাকাইছেন তো কি গর্তের ভিতর পড়তেছেন, গাড়ি এসে আপনার গায়ে উঠতেছে, কোনো খবর নাই। এত বেখবর মানুষ হয় নাকি? আর ভাই আপনি এটা মানে রাস্তা আপনি এরকম, মানে আপনি সব জায়গায় এরকম, আপনার ঘরেও আপনি এরকম, আপনার ব্যবসায়ও আপনি এরকম, নামাজের মধ্যেও আপনি এরকম, সব জায়গায় বেখবর। তো ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর নবী বলেন প্রথম তাকে সালাম দিবে। আর যদি সে তোমাকে সালাম দিয়ে দেয় তাহলে সালামের উত্তর দিতে হবে, ওয়াজিব। 2 নাম্বার, ওয়াইদা দাআকা ফাআজিবহু, সে যদি কোনো কাজে তোমাকে ডাকে মুসলমান ভাই হিসাবে, তাহলে তার ডাকে সাড়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা যে কোনো কাজে ডাকতে পারে, আবার তার বাড়িতে ভাত খাওয়ার জন্য দাওয়াত দিতেও পারে। সেটাও আপনি যদি সে হালাল কামাই করে, তার বাড়িতে ডাকে সাড়া দেওয়া, তার বাড়িতে যাওয়া, সে খুশি হবে। একেবারে গরিব মানুষও আল্লাহর নবীকে দাওয়াত দিলে নবীজি চলে যেতেন তার করে। আমাদের সমাজের গরিব মানুষ তো সাহসও করতো না চেয়ারম্যানদের তার বাড়িতে দাওয়াত দেওয়া। গরিবই বলেন না, তবু হেমিয়াকে আর ঘরে আয় বলি, আয় খা। হেমিয়াকে তুই কি দেখা পাবি, তুই কি মুরগি কিনতে পারবি নি, গোস্ত কিনতে পারবি, খাবে এরকম ভাবে না মানুষ। অবশ্য হাদিসে আসছে আল্লাহ রসুলকে কোনো এতিম, অসহায়, মিসকিন মানুষ যদি দাওয়াত দিতেন, আল্লাহ রসুল তার ঘরে গিয়ে দাওয়াত খেতে। বলেন সুবহান। তার মনটা বড় হয়ে যেত যে আল্লাহর নবী দু জাহানের বাদশা আমার ঘরে আসছে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে খুশি করা। হ্যাঁ, তো কোন ডাকে যদি কাজে ডাকে তাকে সাড়া দেওয়া। ওই রাস্তান সহাকাফান সহলাহু, সে যদি তোমাকে কোনো সময়, আমি এক জায়গায় গেলাম, আমার পাশের বাড়ি, ভাই একটু দেখেন, আমি তো 40 দিনের জন্য চিল্লে যাইতেছি, বা আমি এক জায়গায় যাইতেছি কাজে, 2 দিন পরে আসতে হইব, আমার বাচ্চাটার দিকে একটু দেখেন, আমার এই কাজটা থুয়ে গেলাম, আপনি একটু এটা করেন। দায়িত্ব দিয়ে যায় না আমরা পাশের কেউ থাকলে? এরকম যদি কেউ খায়রের জন্য, কল্যাণের জন্য কাউকে দায়িত্ব দেওয়া যায়, সেই দায়িত্বটা আদায় করা। এরপর আল্লাহ রাসূল ওয়াইদা আতসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু, যখন কেউ হাঁচি দেয়, হাঁচি দিয়া কি বলতে হয় বলেন তো? আপনি ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন, যারা গবেষক ডাক্তার, বলবে যে হাঁচির সাথে মানুষের শরীরের অনেক রোগ ব্যাধি বেরোয়, অনেক জীবন বেরোয়। এত দামি এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, হাঁচি। হ্যাঁ, তো এটা হাঁচি যখন দেয় এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন, হাঁচি দিয়ে আমরা কি বলবো? একজন মুসলমান হাঁচি দেয় বেখবর, কিসের আলহামদুলিল্লাহ? খবর নাই মিয়া, হাঁচি দিছে না কি দিছে, খবর নাই। হাঁচি দিয়ে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আর যে শুনবে কি বলতে হবে বলেন? এটা বলা